চলছে ইলিশের ভরা মৌসুম, তবুও চাঁদপুরে জেলেদের জালে মিলছে না ইলিশ। এতে অলস সময় পার করছেন জেলে ও আড়তদারেরা। নদীতে মাছ না মেলে অনেকেই হতাশায় দিন কাটাচ্ছেন। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় কমছে না ইলিশের দামও। যাও কিছু পাওয়া যাচ্ছে তার দাম আকাশছোঁয়া। চাঁদপুর থেকে শরীফ চৌধুরী তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চলছে ইলিশের ভরা মৌসুম, তবুও চাঁদপুরে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় কমছে না ইলিশের দামও। এই অবস্থায় বিপাকে আছেন এ অঞ্চলের জেলেরা। নৌকা নিয়ে ফিরে আসছেন তীরে, নৌকা রেখে পার করছেন অলস সময়। শত শত জেলে জীবন যাপন করছেন দুর্বিষহ দুশ্চিন্তায়। সংসার চলছে তাদের ধার দেনা করে। মানুষ অনেক বেকার অবস্থা, মানুষ অনেক হাহাকার করতে আছে। পরিস্থিতি খুব খারাপ, ভয়াবহ পরিস্থিতি চলতেছে এখানকার জেলেদের। এখানে শুধু মাছের উপরে নির্ভরশীল, তাই মাছ ছাড়া তাদের আর কোনো উপায় নেই। একটা সময় ছিল যখন সকাল হলে নদী আর সড়ক পথে 14 থেকে 15টি শিপিং বোট ইলিশ নিয়ে আসতো চাঁদপুর ঘাটে, কিন্তু এখন ভরা মৌসুমেই নদী পথে ইলিশ আসে 2-1টি শিপিং বোটে। সড়ক পথের অবস্থা আরো করুণ। আসলে গতবারের তুলনায় এই বছর অনেকটাই মাছ কম। এখন মাছের আমদানি নাই, যার কারণে মাছের দাম দিন দিন বাড়ছে। কারেন্ট জাল আছে, মশারি জাল আছে, চাই আছে, এগুলো আপনার বন্ধ করতে হবে। বন্ধ না করলে আপনার মাছের আমদানি প্রত্যেক বছরই মাছের আমদানি কমতেছে। যদি ট্রলিং জালটা বন্ধ করা যাইতো, ট্রলিং এ যেই পরিমাণ রেণুপোনার ক্ষতি করে। এভাবে মাছের দাম বৃদ্ধি পেলে অনেক আড়তদার হয়তো ব্যবসায় টিকে থাকতে পারবে না বলে জানালেন চাঁদপুর মৎস্য বণিক সমিতির নেতারা। সাগর থেকে এন্ট্রি পয়েন্টে, নদীর এন্ট্রি পয়েন্টে যে জায়গাগুলো, সেখানে অসংখ্য ডুবোচর। নদীর নাব্যতা দিন দিন কমছে, রিভার কন্টামিনেশন দিন দিন বাড়ছে, নদী দূষণ বাড়ছে। তেলের খরচ, একটা লোকের মজুরি, সারাদিনের খাবার দাবার, কত খরচ, সে কিভাবে পোষাবে বলেন। এদিকে মে, জুন, জুলাই মাসে ইলিশের এমন অবস্থা খুবই স্বাভাবিক বলে জানালেন ইলিশ গবেষক। জেলেদের হতাশ হওয়ার কোনো কারণ থাকবে না। এটি মে, জুন, জুলাই মাসের একটি কমন চিত্র, প্রতি বছরই কম বেশি এটা খানিকটা হয়ে থাকে। আবারও ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ, সংসার চলবে নিজেদের রোজগারে, এটুকুই প্রত্যাশা চাঁদপুরের জেলে সহ সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।